তাকে আবার পূর্ণাঙ্গভাবে যাতে এই যে এই সুন্দর একটা অনুষ্ঠানে মানববন্ধনে সাতক্ষীরা মেডিকেল কলেজে সেখানে কিন্তু পূর্ণাঙ্গভাবে চালু হয়ে গেছে। কুষ্টিয়া জেলার ব্যানারে আজকে যে আমরা মানববন্ধনটা করতেছি এটা শুধু আমরা এখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য বা পেশেন্ট ডিলিংয়ের জন্য আমরা যেখানে যাই সেটার নাম হচ্ছে সদর হাসপাতাল। ওটা সাময়িকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস হিসাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু ওইখানকার পরিবেশ শিক্ষার জন্যে কোনোভাবেই পারফেক্ট না। 250 বেডের একটা হাসপাতালে 700 থেকে 800 রোগী থাকতেছে, ক্লাসের কোনো ব্যবস্থা নাই। ক্লাসে যাওয়ার পরে ওইখানে রোগীতে এসে ঝামেলা করে, ফ্লোরে আপনার রোগী পড়ে আছে, শিক্ষার্থী যাওয়া সমস্যা। এইখান থেকে প্রত্যেকদিন আমাদের প্রায় 3 থেকে 3.5 কিলো প্রত্যেকবার যাওয়া লাগে, দিনে একবার যাওয়া লাগে, সন্ধ্যায় একবার যাওয়া লাগে। এখানে আমাদের মানে রোডে যে কোনো জীবন নাশ বা যে কোনো দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা থাকে, আর প্রত্যেকবার যাওয়ার জন্য আমাদের হিউজ পরিমাণ সময় নষ্ট হয়। এইখানে হইলে আমাদের শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ। বেশ কিছুদিন ধরেই কুষ্টিয়াতে যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই বিভিন্ন প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই মেডিকেল কলেজ হাসপাতালটা পূর্ণাঙ্গভাবে চালু হতে পারছে না, যার কারণে অত্র এলাকার মানুষসহ কয়েকটি জেলার মানুষ আমাদের এখান থেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ইন্টার্নি করতে পারছেন না, সেখানে তাদের ইন্টার্নি করতে হলে ওই কুষ্টিয়া সদর হাসপাতালে সেখানে যেতে হচ্ছে। এবং এই মেডিকেল কলেজে আপনারা জানেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন বিষয়ে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল, এবং বিগত 16 বছরে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতিত সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতি থেকে কিন্তু এই কুষ্টিয়া মেডিকেল কলেজে মুক্ত হতে পারে নাই। তো আমাদের এখন হাসপাতালের যে বাধাটা আছে সেটা হচ্ছে আমাদের প্রশাসনিক অনুমোদন। যদি প্রশাসনিক অনুমোদন মন্ত্রণালয় থেকে দেয়, ডিডি স্যার যেটা বলছে যে প্রশাসনিক অনুমোদন দিচ্ছে না, যদি দিয়ে দেয় জাস্ট স্বাক্ষরের জন্য, একটা স্বাক্ষরের জন্য বেঁধে আছে, যদি আজকে প্রশাসনিক অনুমোদনটা দিয়ে দেয়, আমাদের অন্যান্য সব কার্যক্রম 1 মাসের মধ্যে চালু করে আমাদের হসপিটাল চালু হয়ে যাবে। অনেক দিন ধরেই কিন্তু আমাদের এই মেডিকেল কলেজটা কিন্তু চালু হবে করেও কিন্তু চালু হচ্ছে না। তো আজকে আমরা এখানে একসঙ্গে হয়েছি মূলত এই মেডিকেল কলেজটা পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার জন্য। আপনারা জানেন যে মানে বাংলাদেশের অনেক মেডিকেল আছে যেগুলো কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু এই আমাদের কুষ্টিয়া মেডিকেল, যেটা আমাদের প্রাণের দাবি ছিল, এই মেডিকেলটা কিন্তু চালু হয়নি। তার মূল কারণ কিন্তু দুর্নীতি এবং প্রশাসনিক জটিলতা। তো আমরা চাই যে এই প্রশাসনিক জটিলতা সব কিছু ছিন্ন করে এই মেডিকেলটি অবিলম্বে চালু হোক। আমার চাওয়া যদি বলতে হয় তাহলে বলবো অবশ্যই আমি এবং এই মেডিকেল কলেজে যারা পড়াশোনা করে সবারই একটাই চাওয়া, এখানে যাতে হসপিটালটা পূর্ণাঙ্গভাবে চালু হয়ে যায়। এই হসপিটাল চালু হওয়ার মাধ্যমে আমরা এখানে আমাদের মানে যে কোনো সময় আমরা এসে এখানে পেশেন্টের সাথে ইন্টারাকশন করতে পারবো। আমাদের তেমন কোনো মানে প্র্যাকটিক্যাল নলেজ অর্জনের ক্ষেত্রে তেমন বাধাটা থাকবে না। অন্যান্য বড় বড় মেডিকেল কলেজ বলি বা যেগুলো পুরাতন মেডিকেল কলেজ, সেখানে দেখা যায় যে তারা এসব সুবিধাটা ভোগ করে আসছে, আর তাদের থেকে আমরা কিছু না কিছু হলেও পিছায় আছি। তো সব কিছু মিলে আমাদের এটাই চাওয়া যে আমাদের এই দাবিটা পূরণ হোক, আমাদের হসপিটালটা চালু হোক।